আজকে আমরা এই টেস্ট পেপারে সলিউশনের ক্লাসটিকে টেস্টে অর্থাৎ একটা মজা রাখার জন্য ঠিক হুবাহু পেজ থেকে নিয়েছি। এটি আমরা টাইপ করে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু টেস্ট দরকার, তো এই জন্য হুবাহু রেখে দিয়েছি। তো আমরা এই ইউনিট 8-এর রিলেশনশিপ চ্যাপ্টারের প্রথম পড়াটা দিয়ে আমরা শুরু করি। আমরা অলরেডি এটা পড়েছি দি ফেমাস গ্রিক ফিলসফার অ্যারিস্টটল সেইড humans are by nature social animals. What he meant was that human beings by instinct seek company of others and establish relationship. আমরা এটা আগেই কিন্তু পড়েছি। তো আমরা এটা পড়ার পরে আমরা এর উত্তর দিব এমসিকিউ গুলো। তো এই লিসেনের মধ্যে আমরা এখন উত্তরগুলো দিতে গিয়ে আমরা কিভাবে উত্তরগুলো দিতে পারি দেখা যাচ্ছে। আমরা উত্তর দিব এই যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। দ্য ফ্রেজ ইনস্টিংক্ট ক্লোজলি রিজেম্বল দ্য ওয়ার্ড। রিজেম্বল মানে অনুরূপ হয়, কোন ওয়ার্ডটার সাথে অনুরূপ হয়। ইনস্টিংক্টস মানে প্রবৃত্তি, তাহলে ইম্পালস মানে প্রবৃত্তি, ফিলিং মানে অনুভূতি, অ্যাঙ্গার মানে ক্রোধ, ডেলিবারেশন মানে পরামর্শ আলোচনা, তাহলে ইম্পালস হবে। আমরা কি বুঝতে পারতেছি বন্ধুরা? আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে আমরা পারলাম। এরপরে মেন ড্যাশ কানেকশন অ্যামং দেম হু আর ফ্রম সেম প্যারেন্টাল রিলেশন। মেন মেইনটেন ফ্রেন্ডশিপ ইন্টিমেট কানেকশন অ্যামং দেম হু আর ফ্রম সেম প্যারেন্টাল রিলেশন। তাহলে মেন মেইনটেন লিনিয়েজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে বংশগতির ধারা, লিনিয়েজ। এরপর হোয়াট কাইন্ড অফ পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড পার্ট ইউজড ইন দিস টেক্সট। পার্ট, তো পার্ট শব্দটা কোথায় ইউজ করে একটু দেখে আসি আমরা। এটা আমাদের না দেখে পাওয়া খুব কঠিন। তো পার্ট মানে এখানে ভার্ব বেশি ইউজ হওয়ার কথা, যে উই ক্যানট পার্ট উইথ। তারপরে আমরা যদি এটা দেখতে পারতাম, এটা আমরা দেখি না, এটা একটু দেখে ফেলি। তাহলে এখানে আমরা পরে দেখি। তো এখানে রিলেশনশিপ আর ডিফারেন্ট কাইন্ড, সাম আর ফ্যামিলিয়ার ইন্টিমেট ফর্ম বাই ব্লাড অ্যান্ড ম্যারিজ, সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডশিপ, সাম আর মেড ইন স্কুলস হোয়ার উই ফ্রম ক্লোজ বন্ডস with classmates and teachers. Acha, relationship can also be fostered in workplace, which may quickly change from professional to social. The relationship also between human beings and animals, between children and their toys that they cannot part with. তাহলে এই যে part with যে আসছে, এই part with শব্দটা হচ্ছে ভার্ব, মানে চিহ্ন করতে পারে না তারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্ট অবশ্যই এখানে হবে কি ভার্ব। পার্ট ভার্বাল নাউন, শুধু ভার্ব, তাহলে এটা ভার্ব। এরপর if you want to establish an effective relationship, the underlined word establishment, set up, exterminate মানে ধ্বংস করে, erode মানে মুছে ফেলা, set up মানে কি স্থাপন করা, আর কানেক্ট মানে সংযোগ করা। কানেক্ট আর সেট আপ তো এক জিনিস না। তাহলে এই যে পাঁচটা আমরা এমসিকিউ করলাম, তো আমরা কি এমসিকিউ ঠিক এভাবে, একটা কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা থেকে আসছে, আমরা আসলে এটা টেস্ট রাখার জন্য, মজা পাওয়ার জন্য এটা হুবাহু রেখেছি। তো এখন আমরা একটু দেখব যে পাখি পড়াগুলো কি অবস্থা। তো আমরা বাকি পড়াটা আমরা দেখতেছি। তো এই জিনিসটা আমরা এখন এখানে নিয়ে আসলাম। টাইপিং করলে আসলে আমরা মজাটা পেতাম না। তো প্রথম কোশ্চেন, হোয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্টেন্ট। তো আমরা এখানে অনেকভাবে উত্তর দিই। রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই ক্যানট লিভ উইদাউট রিলেশনশিপ, ইট মিনস লনলিনেস। তো আমরা এখানে ইচ্ছে করে লিখতে পারি, টাইপিং করে ইচ্ছা করে লিখতে পারবো আমরা। এখানে দেখা যাক,
যে রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। রিলেশনশিপ তো রিলেশনশিপ লেখাটা অনেক হয়ে গেছে, আসলে আমরা লিখতে পারি relationship is very important because without which because which we feel loneliness, we feel loneliness, আর অনেক কিছু আমরা লিখতে পারি। জাস্ট আমরা এটা বসে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর, এ নাম্বার কোশ্চেন এ। তো এরপর এটা আমরা আরো লিখতে চাই বি নাম্বার। তো বি নাম্বার কোশ্চেন যদি আমরা আরো লিখতে চাই, আচ্ছা, what different types of relationship are there? There are different types, মানুষ, official, family, intimate, social, classroom, animals and এরকম there are a lot of types of relationship লিখতে পারি। Animal to human, familiar relationship, there are a lot of animal, তার মধ্যে লিখতে পারি there are lots of TACRE, there are lots of relation such as familial, social, professional, PROFESSION, professional, তারপরে হচ্ছে animal and man and students and classmate relationship, তারপরে হচ্ছে student and toys, children and toys, so children and toys, আমরা এইভাবে আরো অনেক কিছু লিখতে পারি। তো এরপরে যদি আমরা লিখতে যাই আমরা আর একটু লিখতে চাই যদি what happens to a person who has no family, যার ফ্যামিলি নাই তার কি হয়, সে কারো কাছে শেয়ার করতে পারে না। তো আমরা এই পড়াগুলো কিন্তু এখানে লেখা আছে who has no family, a person who has no family, তাহলে এখানে আমরা দিতে পারি দাগ দিয়ে লিখতে পারি who has no family, এখানে লিখতে পারি a person who has no family। আচ্ছা, a person who has no family feels the pains of loneliness, it's a simple ritasa, তাহলে pain loneliness, তাহলে এই যে লাইনটা আছে এইটাই কিন্তু আমরা সি উত্তর করব। আচ্ছা, এরপর আমরা এটা একটু ক্লিয়ার করতে পারি রবার দিয়ে, তাহলে সুবিধা হবে আমাদের পরবর্তীতে। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে হোয়াট আর সাম
সাম অফ দ্য প্রিকন্ডিশন অফ গুড রিলেশনশিপ। তাহলে গুড রিলেশনশিপের প্রিকন্ডিশন কি? We have to share our choice with someone. It simply doubles. If we suffer a loss, someone shares our sorrow. Close relationship or emotional. To build relationship, we need to have a trust. তাহলে রিলেশনশিপে কি করতে হবে? ট্রাস্ট থাকতে হবে আমাদের। তাহলে ট্রাস্ট থাকতে হবে। তাহলে হোয়াট আর সাম অফ দ্য প্রিকন্ডিশন অফ গুড রিলেশনশিপ? ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। দিস আর দ্য প্রিকন্ডিশনস। দিস আর দ্য প্রিকন্ডিশনস। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ডু ইউ থিঙ্ক দ্যাট ট্রু রিলেশনশিপ ইজ ডিক্লাইন ইন মডার্ন এজ? ইফ সো হোয়াই? অবশ্যই পিপল আর কোয়ারেলিং, ফাইটিং ফর দ্যার self interest, and for this reasons relationships declining. তাহলে আমরা এটা কি পড়লাম? আমরা এটা পড়ে ফেললাম। তো এখন আমাদের যেটা দরকার, এটা আমরা শেষ করলাম। তাহলে আমরা এটা সরাই রাখি এবং আমরা এটাও মুছে ফেলাই দেই। এখন আমরা এই বিষয়টা নিয়ে আসবো। তো এই বিষয়টা এখন যদি আমরা এইটা একটু আলোচনা করি, যে একই বিষয়ের তিনটা ধাপে আমরা আলোচনা করছি। হ্যাঁ, তো এখন এখান থেকে আমাদের সামারি ফ্লোচার্ট। তো সামারিটা আমরা এটা লিখতে চাই। সামারিটা কি? দি ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, এটা দিয়ে আমরা সামারি লিখতে চাই। তো সামারি লিখতে গেলে আমরা সামারিতে কয়েকটা বৈশিষ্ট্য লিখব, যে সামারি হচ্ছে ক্ষুদ্র সংস্করণ। কি বললাম? যে ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ সবসময় 1/3 অংশ লিখব। এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে? যে আমরা কথাগুলো লিঙ্কার বা কানেক্টর এর সাহায্য নিব। আমরা জানি লিঙ্কার আর কানেক্টর আমাদের একটা সেকেন্ড পেপারের বিষয় আছে, তো সেখানে আমরা লিঙ্কার আর কানেক্টর ইউজ করব। সো দ্যাটস ওয়াই এইগুলো। এরপর আমরা যদি কখনো সিনোনাইম ইউজ করতে পারি, খুবই ভালো হয়। সিনোনাইম ইউজ করবে, কিন্তু হুবাহু স্ট্রাকচার ব্যবহার করব না, যে স্ট্রাকচার প্যাটার্ন তুলে দেব না। তাহলে আমরা এটাকে যদি একটু সংক্ষেপে বলতে চাই যে কি লেখা আছে এখানে, তো আমরা এটা সংক্ষেপে লিখতে চাইলে আমরা একটু যদি লিখি যে কি লিখব, যে উই mean that instinct human আমরা লেখাটা কি আলো হচ্ছে না? আচ্ছা, human being cannot live alone. হ্যাঁ, তাহলে they have to form a relation within themselves. Even এই যে আমরা একটা লিঙ্কার, even wild animals and toys are not listed out, are not excluded. That only trust and respects are precondition, আমরা prerequisite লিখতে পারতাম, precondition for these relations. So we must have friends to be free
from, to be free from, to be free from loneliness. ওকে, আমরা আরো অনেক ভালো করে লিখতে পারি, সরি, তাৎক্ষণিকভাবে আমরা লিখলাম। তাহলে কি আমরা এটা লিখতে পারছি, বুঝতে পারছি? ঠিক আমরা এখানে লিঙ্কার ওয়ার্ড কখনো স্ট্রাকচার লিখিনি এবং খুব ছোট করে লিখেছি। আর সামারি যদি হয় 10 লাইন, তাহলে 3 লাইনের মধ্যে লেখার চেষ্টা করতে হবে, বা আমরা আরো একটু বড় করতে পারতাম। তো মোটামুটি আমাদের এই